হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ রুহানি আছি আপনাদের সাথে। তো আজকের এই পর্বে আমরা ওরিয়েন্টেশন নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ওরিয়েন্টেশনটি আসলে কি জিনিস আমরা দেখুন, এখানে যদি একটা টেক্সট লিখি, এখানে আমরা লিখলাম গ্রাফিক্স স্কুল। লেখার পরে আমরা টেক্সটটিকে একটু ইভেন্ট করে নিলাম, সমান করে নিলাম। দেখুন, এরপরে আমরা ওরিয়েন্টেশনের মাধ্যমে এই টেক্সটটিকে আমাদের যে সেল আছে, সেলটি আছে, সেলের মধ্যে আমরা যে কোনো জায়গায় আমরা যে কোনো অ্যাঙ্গেলে এটিকে ঘুরায় নিতে পারি। তো সেটি কীভাবে দেখুন, আমি এই সেলটি সিলেক্ট করব, করার পর এখানে দেখতে পাচ্ছি যে ওরিয়েন্টেশন নামে একটি বাটন দেখতে পাচ্ছি, এ বি। এই ড্রপ ডাউনে যদি আমরা একটা ক্লিক করি, এখানে দেখুন অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে যদি অ্যাঙ্গেল কাউন্টার ক্লক ওয়াইজ এটাতে যে একটা ক্লিক করি, দেখুন আমরা দেখতে পাবো যে আমাদের টেক্সটটি বাঁকা করে নিলাম, আমাদের টেক্সটটিকে একটু। তো এইভাবে আমরা আবার যদি এখানে ক্লিক করে দেখুন, এখানে অ্যাঙ্গেল ক্লকওয়াইজ যদি করে দিই, দেখতে পাচ্ছি যে টেক্সটটি এইভাবে বেঁকে যাবে। এরপরে আমরা যদি আবার এখানে ক্লিক করে দেখুন ভার্টিক্যাল টেক্সট, এখানে যদি ক্লিক করি, দেখতে পাবো যে আমাদের টেক্সটটি লম্বালম্বিভাবে চলে আসবে। এরপরে আমরা যদি আবার দেখুন রোটেট টেক্সট আপ, এখানে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছি যে এইরকম টেক্সটের ডিজাইনটা এরকম হবে দেখতে। তো এইভাবে আমরা ডিজাইনগুলো চেঞ্জ করতে পারি। দেখুন রোটেট টেক্সট ডাউন এরকম করে দিলে আবার এরকম দেখতে লাগবে। এরকমভাবে আমরা আমাদের যে টেক্সটের যে পজিশনটি আছে সেলের মধ্যে, এই পজিশনটি এইভাবে চেঞ্জ করতে পারি। দেখুন আবার যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ এখানে যদি আবার ক্লিক করি, দেখতে পাচ্ছি যে আমাদের টেক্সটটি এইরকম থাকবে। তো আমরা চাইলে আমাদের সুবিধা অনুযায়ী এটিকে আরও কম বেশি করে হালাই নিতে পারি। সেটি কীভাবে দেখুন, এখানে ক্লিক করার পরে এখানে ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট, এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে এখানে কিছু অপশন আসবে। এখানে টেক্সট অ্যালাইনমেন্ট, অর্থাৎ আমরা আগেও দেখেছি অ্যালাইনমেন্ট যেটি হরিজন্টাল, অর্থাৎ শোয়ানোভাবে যেটিকে, যে লাইন আকারে যেটি, এইভাবে আমরা টেক্সটকে দেখুন সেন্টার, লেফট, রাইট, আমরা এর আগে ওইগুলো দেখেছি। এগুলো এখান থেকে আমরা সিলেক্ট করে আমরা এখান থেকে সেন্টার করে দিলাম। দেওয়ার পর দেখুন ভার্টিক্যাল, অর্থাৎ লম্বালম্বিভাবেও আমরা এটিকে সেন্টার করে দিলাম। দেওয়ার পর দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওরিয়েন্টেশন ডিগ্রিজ, এখানে একটা ব্যাপার আছে। দেখুন 45 ডিগ্রি আমাদের টেক্সটটি 45 ডিগ্রি বাঁকানো আছে, অর্থাৎ 45 ডিগ্রি এই সমান থেকে একটু হেলে আছে আমাদের টেক্সটটি। তো এটিকে আমরা এখান থেকে কম বেশি করে দিতে পারি। দেখুন আমি যদি এখানে 25 ডিগ্রি করে দিই, দেখুন এখানে 25 দেওয়ার পরে আমি যদি এটিকে ওকে করে দিই, আমরা দেখতে পাবো যে আমাদের টেক্সটটি এইরকম হেলে গেল। এইভাবে আমরা এটিকে আরও কম বেশি করে নিতে পারি। দেখুন আমি আবার যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে এখানে যদি আমরা একটা ক্লিক করি, ক্লিক করার পর ফরম্যাট সেলস অ্যালাইনমেন্ট, আবার এখান থেকে আমরা আবার কী করতে পারি, ডিগ্রিটা পরিবর্তন করতে পারি। ধরুন আমি এখানে 90 ডিগ্রি করে দিলাম, 90 ডিগ্রি, তার মানে আমাদের টেক্সটটি এরকম হবে দেখতে। দেখুন 90 ডিগ্রি আমাদের টেক্সটটি ঘুরিয়ে দিয়েছি। তো এইভাবে আমরা আমাদের টেক্সটে ওরিয়েন্টেশনের মাধ্যমে আমাদের টেক্সটকে বিভিন্নভাবে ঘুরিয়ে নিতে পারি আমাদের ইচ্ছা অনুযায়ী। তো আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন। তো আজকের পর্বে এতটুকুই, পরবর্তী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।